তবে একজন যদি মনুষ্য হয়, মানুষ আত্মা থাকে, তার ভিতরে রহম আসবে এবং ভালোবাসা সে শিখবে। ক্লাস হয় এখানে, ওলি আওলাদের কাছে ক্লাস হয়। এই ক্লাস করতে গেলে কি করতে হবে? প্রথম ধাপ, আগে নফসের ইবাদত করা শিখতে হবে, নাহলে এসব জায়গা বেরিয়ে লাভ নাই। যার লোভ লালসা মায়া মমতা কিছুই যায়নি, তার জন্য এ জায়গা জায়েজ না। তার ব্যবসা, তারা করে খাবে ব্যবসা, তাদের ছেলের সন্তান ঘরে যায় ন্যাংরা লইলু কানা বোবা পাবাই। আমার নবী করম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের রোজা শরীফের এলাকায় এই মরিয়ম ফুলটা জন্ম হয়। হ্যাঁ, আর বাদ বাকি এই হাতের ভিতর যেগুলো সাদা লজ্জাপতি গাছ, এগুলা গরিব অসহায় দরিদ্র লোকের পিছনে শ্রম দিলে এগুলাতে কারুর না কারুর উপকার করি আমি। সন্তান হইতে কষ্ট, এই গাছ ভিজিয়ে পানি খাওয়াইলে বাচ্চা হবে। কোনো মানুষ যদি বান মারতে হয়, সাদা লজ্জাপতি বাইটে খাওয়াই দিলে বান কেটে যায়। এই লজ্জাপতির থেকে শুরু করে এই মরিয়ম ফুল কারুর বাচ্চা হচ্ছে না, 15 বছর হয়নি, এই ফুল যদি বেটে খাওয়াই পদ্মার ফুল দিয়ে, জবা ফুল দিয়ে, তার বাচ্চা হবে। কে বিশ্বাস না করে, আল্লাহর কোরআনকে না বিশ্বাস করে, তাহলে আমি মানুষের কাতারে পড়ি না। বিশ্বাসের সবকিছু, বক্তৃত্ব মুক্তি, যেহেতু তারা পীরা উলিয়া, তারা এই দেশে এসে ইসলামকে কায়েম করছে, ইসলাম আনছে, অনেক কষ্ট ক্লান্ত করছে মুসলিমের জন্য। আমরা এই জন্য তাকে বিশ্বাস করি, তাকে সম্মান করি, তাকে শ্রদ্ধা করি। মেন হচ্ছে হলো, আগে আমার দিলকে পরিষ্কার করতে হবে, কোন লপ্সকে দমন করতে হবে। মন ঠিক, সব ঠিক, ভিতর ঠিক, সব ঠিক। আমার যদি ভিতরে দুর্নীতি থাকে, তাহলে নামাজে তো আমার কোনো ফায়দা নেই। নামাজ হচ্ছে কি ইমানের অংশ। এখন নামাজ ছাড়া আমরা মুসলমানের সন্তান যারাই পরিচয় দেই, কারোরই কোনো রক্ষা নাই। নামাজ হচ্ছে চাবি। এখন এই
খাইতে পারে যদি কেউ মানুষ হয়ে নিতে পারে। তবে অলি আওলাদের ঘরে এমন কিছু ফুলের সুগন্ধ আছে, বাতাস আছে, যে মানুষের পাপ জীবন পূর্ণ জীবন হয়ে যায়। এবং এই ক্লাসটা হলে গুরু ক্লাস। যাদের গুরু নাই তারা এগুলো বুঝবে না, যাদের গুরু আছে তারা এগুলো বুঝবে যে গুরু কি, মানুষ কি, এবং অলি কি, আল্লাহ কি, রাসূল কি। এদের বিষয়, এরা অলি আওলাদ, এরা আমার না, শুধু আমার বাপ দাদারও মনে হয় আগে তাদের নাম নমুনা ছিল। আমরা তো কাল আসলাম জগতে, তবে আসার পরে এই দুনিয়া পাওয়ার পরে